রাজ আর শ্রী আবারও এক হতে যাচ্ছে। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাভলি সবাইকে খাবার দেয়। তারপর লাভলি বলছে আর একটু দিই, আর তখন বলে না না না। তারপর শ্রী বলতে থাকে আচ্ছা তুমি ছাড়ো, আমি দিয়ে দিচ্ছি, তুমি পারবে না। তখন বলে না না আমি পারবো, আসলে আমি ক্যাটারিং এ এরকমটা করেছি। তো তখনই দেখা যায় হুলি বলতে থাকে তুমি ক্যাটারিং এ করেছো? তখন লাভলি বলে হ্যাঁ, পেটের জন্য সব করতে হয়, তো আর কিছু শোনে না। এখন লাভলির এই কথা শুনে শ্রী হাসতে থাকে। রাজের বাবা বলছে সত্যি তুমি ঠিকই বলেছো, তুমি সত্যি পেট না, সেই কথা শুনে না। আচ্ছা তোমার সম্পর্কে তো আমরা কিছুই জানলাম না। এখন এই কথা বললে লাভলি কথাটা কাটিয়ে নেয়। এরপর শ্রী বলতে থাকে আচ্ছা যখনই ওর বাড়ির সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হয় তখন ও মানে কাটিয়ে যায় কেন, বুঝতে পারছি না। তখন শ্রীকে লাভলি বলছে দিদি একটা কাজ করো না, আজ তো কাল রাত্রি, আমি তো আজকে মুখ দেখতে পারবো, তুমি না হয় আজকে আমার বরের খাবারটা দিয়ে আসো আর আমি তোমার বরের খাবারটা দিয়ে আসি। এরপর শ্রী খাবার নিয়ে বাদলের ঘরে যায়। তখন বলে বাদল তোমার স্ত্রী তোমার জন্য খাবার পাঠিয়েছে, নাও খাবারটা খেয়ে নাও। বাদল তখন বলে বৌদি শোনো না, একটা কথা ছিল। এরপর বলে কি হয়েছে বলো। বলে লাভলির মনটা না খুব ভালো গো, মনে কিন্তু কোনো পেচ নেই, সহজ সরল মেয়ে। এরপর বলে এই কথাগুলো হঠাৎ আমাকে কেন বলছো? এরপর বলে কেন বলছি সেটা তো বুঝতেই পারছো বৌদি, তুমি একটু ওকে সামলাও না। তখন বলে দেখো বাদল, এই বাড়িতে তো আমি কিছুদিন মাত্র, আর তোমাকেই তো সামলাতে হবে, বলো কি করে সামলাবো বলো তো, তুমি সামলে নিও তাহলেই হবে। ওদিকে দেখা যাবে রাজ শুয়ে শুয়ে কাঁদতে থাকে শ্রীয়ের ছবিটা হাতে নিয়ে, আর বলে ভুলে গেলে আমাকে, এত সহজেই ভুলে গেলে, ভুলতে পারলে আমায়। ঠিক তখনই দেখা যাবে লাভলি চলে আসে। লাভলি এসে দরজার পাশ থেকে সবটা দেখতে থাকে, আর এদিকে রাজ শ্রীয়ের জন্য কাঁদতে থাকে। তারপর রাজ উঠে বসে, তখন সেই ছবিটা হাতে নিয়ে বলতে থাকে একটা কথা বলবো শ্রী, এই রাজ কিন্তু তোমাকে বড্ড বেশি ভালোবাসে। এরপর সেই ছবিগুলো একটা পাশে রাখে। ঠিক তখনই রাজের ফোন আসে, আর ফোনটা অন্য পাশে রেখে দেয়। তারপরে দেখা যায় লাভলি খাবারগুলো টেবিলে রাখে, আর তখন রাজ মনে করে শ্রী এসেছে। এরপর বলতে থাকে শ্রী তুমি কেন এসেছো এই ঘরে, যেটা চেয়েছিলে আমি তো সেটা করে দিয়েছি, দিয়েছি মুক্তি, এবার এই ঘরে কি করছো? যাও এখান থেকে, আমাকে আর বিরক্ত করো না। কি হলো কি? এ কথা বলে পিছন দিকে ফিরতেই দেখতে পায় লাভলি। বলে ও তুমি, তখন হেসে দেয়। তখন লাভলি বলতে থাকে সত্যি কি তুমি দিদিকে মুক্তি দিতে পেরেছো? তখন বলে তুমি এই ঘরে কি করছো? তোমাকে মানে কে খাবার দিয়ে পাঠিয়েছে? এখন লাভলি বলে দিদি তো আসবে না, তুমি নিজেই তো দিদিকে ডিভোর্স দিয়ে দিয়েছো, বাধ্য হয়ে আজকে আমি আসলাম, যাকে খাবারটা কিন্তু খেয়ে নিও, খাবারের উপর রাগ করতে নেই। এখন লাভলি সেই ছবিটা হাতে নিয়ে নেয়। তখন সেটা রাজ দেখতে পেয়ে বলতে থাকে আরে কি করছো কি, ছবিটা রেখে দাও ছবিটা। তখন বলে তাতে কি হবে, মানছে না, তুমি যাকে মুক্তি দিয়েছো একেবারেই দাও, কেন শুধু ছবির দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেলাচ্ছ? যাকে আমি কিন্তু আধ ঘন্টা পর আসবো, হ্যাঁ, তো খাবারের থালাটা যেন ফাঁকা দেখি। কথা বলেই চলে যেতে লাগে। আর তখন বলে আর কি করছো কি, বললাম তো এই ছবিগুলো রেখে দিতে, কেন নিয়ে যাচ্ছ? আর তখন বলে হুকুম করছো? বলে তোমরা না বড্ড বেশি প্রশ্ন করো, বলছি রেখে যাও। তারপরে দেখা যাবে লাভলি সেই ছবিগুলো বিছানায় রেখে দেয়, রেখে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। আর তখন দেখতে পায় যে রাজ আবার ছবিগুলো হাতে নিয়ে তখন শ্রীর কথাই মনে করতে থাকে। তারপর দেখা যাবে এদিকে লাভলি নিচে এসে চিন্তা করতে থাকে আরে শুভ কোথায়, এই খোলা আকাশের নিচে? আর তখন শ্রী বলতে থাকে কেন, ভালোবেসে বিয়ে করেছো, শ্বশুর বাড়ি থেকে যেখানে শুতে দিবে সেখানেই তো শুতে হবে, এছাড়া জানো তো এই খোলা আকাশের নিচে ঘুমানোর একটা না আলাদা আনন্দ রয়েছে। তখন লাভলি বলে হ্যাঁ এ কি বলছো, না না এসব আমার ধারায় হবে না, খোলা আকাশের আনন্দ মাথায় থাক। তখন বলে সত্যি তো, তাহলে কোথায় শোবে বলো তো, তুমি কিছু বলো। এরপর দেখা যাবে লাভলি বলতে থাকে কেন, বুদ্ধি থাকলে উপায় হয়, আমি তাঁবুতে থাকবো। দেখা যাবে রাজের মা এসে বলতে থাকে তাঁবু? এরপর বলে হ্যাঁ তাঁবুতে শুলে দারুণ ঘুম হয়। আর তখন বলে হ্যাঁ খবরদার এখানে বসবি না। তখন রাজের মা বলে হ্যাঁ তুই তো তাঁবুতে শুবি, তুই তো যাযাবররা তো তাঁবু বিছিয়েই শোয় বলে হাসতে থাকে। তখন লাভলি বলে এক মিনিট তুমি যাযাবর কাকে বললে? হ্যাঁ, এরপর বলে কাকে বলেছি, তোর কি মনে হয় যে আমাকে বললো? আমি তোকে বলেছি, তোকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এই দেখ 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 9 মিনিট তোকে বলেছি, বুঝতে পেরেছিস, শুনতে পেরেছিস? তোকে 100 বার বলতে থাকে। তখন বলে বুঝতে পেরেছিস এবার কে যাযাবর? তারপর লাভলি বলতে থাকে আমি যখন যাযাবর তাহলে আমাকে তো তাঁবু টানাতেই হবে, তার জন্য শাড়ি লাগবে তো। রাজের মা হাসতে থাকে। তখন বলতে থাকে নিজের বাড়ি থেকে একটা চুলের ফিতে পর্যন্ত আনেনি, সে কিনা শাড়ি দিয়ে তাঁবু টানাবে? ওই অলক্ষীর দেওয়া শাড়ি টাড়িগুলো পরছি, পর আবার শাড়ি লাগবে তো, কোথা থেকে শাড়ি পাবি, যা দেখ।
থেকে বার করবি, যা বের কর। তখন লাভলিকে ডেকে বলতে থাকে যে শোনো না আমার কথাগুলো, এত ঝামেলা করে তো দরকার নেই, নয় তোমাকে সুন্দর করে। আর তখন বলি আরে দাঁড়া দাঁড়া, আমার সব ব্যবস্থা করা হয়ে গেছে, তোমাকে কিচ্ছু করতে হবে, আগে আগে দেখো হোতায় কে। রাজের মা বলতে থাকে এই শোন, তুই কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না, এখানেই থাকবি। আর তারপর দেখা যাবে লাভলি ঘরে যেতে লাগলে তারপর যেতে দেয় না রাজের মা, বাদলের ঘরে যেতে চায়। আর তারপর বলতে থাকে আমি যখন বলেছি তুই যাবি না যাবি না যাবি না, তখন শ্রী লাভলিকে বলে আরে লাভলি হ্যাঁ যেও না, তুমি সব কিছুর তো একটা নিয়ম কারণ আছে। তারপর দেখা যাবে রাজের মা বলতে থাকে আরে ও তো সারাদিন হাতে মোবাইল নিয়ে এই দেখো ঘর, এই দেখো আমার পর, এই দেখো আমার শাশুড়ি, আর এরকমভাবে তো সারাক্ষণই রিলিং করে যাচ্ছে, ও সংসারের মর্যাদা বুঝবে কি করে, নিয়ম কারণ জানবে কি করে? হ্যাঁ, এখন দেখা যাবে লাভলি বলতে থাকে আরে নিয়ম কারণ জানবো না কেন, সোশ্যাল মিডিয়ার স্টার হবো বলে কি নিয়ম কারণ ভুলে যাব নাকি? সব মনে আছে, মুখটা না দেখলেই হলো। তো বাদল, এই বাদল, এই বলে পিছন দিকে যেতে থাকে আর বাদলকে ডাকতে থাকে। বাদল ঘর থেকে বলছে ডাকছিস কেন? আর বলে বলছি তুই এক্ষুনি খাটের তলায় ঢুক, ইম্পর্টেন্ট কাজ আছে। আর তখন বলে এ কেমন কথা, বসে আছি খাটের উপরে আর খাটের তলে কেন যাব? তখন লাভলি বলে আচ্ছা আমি কি আসবো? এরপর বলে সেটা কেন বলবি তো, সুস্থ শরীরকে কেন ব্যস্ত করবো? এদিকে লাভলি ঘরে আসতে গেলে শ্রী আর রাজের মা আটকায়, বলতে থাকে আমি না এসব পারবো না। আর তখন বলে বেশি পাকনামি তোর, না যা বলছি তা কর। আর তখন বলে না না পারবো না, তোর আবার মানে ভিডিও বানানোর জন্য নতুন ফোন দিন তো, ওরকে খাটের তলায় লুকিয়ে ভিডিও বানিয়ে সারা দেশে তুই দেশকে দেখাবি, কে রিল করে বিয়ে করা, রিল বানিয়ে যা আর কত কি করবে, এই না না আমি পারবো না। তখন বলে এখন কিন্তু আমি সোজা ঘরে ঢুকে যাব। বলে এই তুই ঘরে ঢুকে যা, তাতে আমার কিসের বিপদ? তখন বলে আরে আজকে কাল রাত্রি ওর মুখ দেখতে নেই। তখন বলে ও আচ্ছা এটা বললেই হয়, আচ্ছা আমি যাচ্ছি। এ কথা বলে যখনই খাটের তলায় যেতে লাগে ঠিক তখন রাজের মা এসে বলতে থাকে এই একদম খাটের তলায় যাবি না, একদম যাবি না, এখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকবি, তুই যদি আমার ছেলে হলে আর কারো কথা শোনার দরকার নেই। লাভলি তখন আবার চিৎকার করতে থাকে যে ঢোকার জন্য খাটের তলে। এদিকে শ্রী লাভলিকে আটকায় আর তারপর দেখা যাবে তলায় ঢুকতে গেলে রাজের মা বারবার করে আটকাতে থাকে। এরপর রাজের মা বাহিরে আসে আর তখন লাভলিকে খুব বকাচকা করতে থাকে। সেই ফাঁকে দেখা যাবে বাদল একটা চাদর মোড়ো দিয়ে বাহিরে বেরিয়ে যায়। আর তখন সেই ফাঁকে রাজের মা যখন বদনাম করতে থাকে লাভলির ব্যাপারে অন্যদের কাছে, ঠিক তখন সেই ফাঁকে লাভলি ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়েই কিছু শাড়ি নিয়ে নেয়। তখন দেখা যাবে লাভলি বলতে থাকে হয়ে গেছে হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। কথা শুনি তখন রাজের মা দৌড়ে যায় আর গিয়ে দেখতে পায় কিছু শাড়ি বের করেছে, তখন চিল্লাতে থাকে। এরপর লাভলি সেই শাড়িগুলো নিয়ে বাহিরে চলে আসে, শাড়িগুলো দিয়ে তাবু বানাবে বলে। আর তখন শ্রী বলে আচ্ছা তুমি এগুলো ছেড়ে দাও না, শাড়িগুলো দিয়ে দাও না, এগুলো ওনাদের শাড়ি। আর তখন বলে আরে ছাড়ো তো, কিচ্ছু হবে না, এগুলো অনেক পুরনো শাড়ি আর পরে থাকবে, তাতে বরং একটা কাজে লাগাই তাতেই ভালো। এই বলে এগুলো দিয়ে তাবু বানাবে তার জন্য করতে থাকে। ঠিক তখন রাজের মা এসে টানাটানি করতে থাকে আর তখন লাভলিও ছাড়ার পাত্রী নয়, লাভলিও তখন টানাটানি করতে থাকে। এরকমভাবে ওরা যখন ঝগড়া করতে থাকে তারপরে দেখা যাবে রাজ এসেছে। রাজ এসে বলতে থাকে কি হয়েছে বলো তো, তোমরা এইভাবে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করছো। আর তখন রাজকে দেখতে পায়, দেখতে পেয়ে শ্রীর জন্য খুব খারাপ লাগে। এরপর দেখা যাবে সেটা দেখে বুঝতে পেরে যায় লাভলি দুজনের মুখের দিকেই তাকায়। আর তখন লাভলি বলতে থাকে দিদিকে ছেড়ে যখন থাকতে পারবে না, ঘটা করে এত কিছু করতে গিয়েছিলে কেন? তখন এই কথা শুনে আর রাজ কিছুই বলতে পারে না। শ্রীও তখন রাজের দিকে তাকিয়ে থাকে, রাজও শ্রীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা এবার কি তাহলে ওরা দুজনে আবার এক হবে? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।